আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো Realme এর মিড রেঞ্জ স্মার্টফোন Realme 14T 5G নিয়ে। এই ফোনটা মূলত তাদের জন্য যারা চান একটা ভালো অ্যামোলেড ডিসপ্লে, লং লাস্টিং ব্যাটারি আর ডেইলি ইউজে স্মুথ পারফরম্যান্স। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রায় ৩২,০০০ টাকা দামের এই ফোনটা কি সত্যি ভ্যালু ফর মানি? চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। Realme 14T দেখতে বেশ প্রিমিয়াম ফিল দেয়। ফ্রন্টে গ্লাস, ব্যাকে প্লাস্টিক হলেও ফিনিশিং খুব সুন্দর। ফোনের থিকনেস প্রায় ৮ মিলিমিটার, ওজন ১৯৬ গ্রাম। ৬০০০ এমএএইচ ব্যাটারির ফোন হিসাবে এটা মোটেও খারাপ না। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো IP68 অ্যান্ড IP69 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স প্রোটেকশন। মানে পানি, ধুলাবালি নিয়ে টেনশন অনেক কম। এছাড়াও ৩টা কালার অপশন আছে: সার্ফ গ্রিন, অবসিডিয়ান ব্ল্যাক, লাইটিং পার্পল। তবে হ্যাঁ, এখানে 3.5 হেডফোন জ্যাক নাই। ওয়্যার্ড হেডফোন ব্যবহার করলে অ্যাডাপ্টার লাগবে। ডিসপ্লে। Realme 14 এর সবচেয়ে বড় শক্তি এর ডিসপ্লে। 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজোলিউশন, ১২০ হার্জ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ২১০০ নিটস ব্রাইটনেস। ডেইলি ইউজ, ইউটিউব, ফেসবুক, রিলস সবকিছুই খুব স্মুথ আর কালারফুল লাগে। আউটডোরে রোদে ব্যবহার করলেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়। এই প্রাইস রেঞ্জে ডিসপ্লে নিঃসন্দেহে টপ ক্লাস। পারফরম্যান্স অ্যান্ড সফটওয়্যার। এখানে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity ৬৩০০ 6 ন্যানোমিটার প্রসেসর, সাথে ৮ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ। ডেইলি কাজ যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, ক্রম সবকিছুই একদম স্মুথ। গেমিংয়ের কথা বললে পাবজি, কল অফ ডিউটি মিডিয়াম সেটিংসে ভালোভাবে খেলা যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু হ্যাভি গেম, জেনশিং ইমপ্যাক্ট টাইপ হাই সেটিংসে খেললে এফপিএস ড্রপ দেখা যেতে পারে। এছাড়া ফ্রি ফায়ার আল্ট্রা গ্রাফিক্স আরামসে খেলা যায়, কোনো ফ্রেম ড্রপ বা ওভারহিট লক্ষ্য করা যায়নি। সফটওয়্যার হিসাবে রয়েছে অ্যান্ড্রয়েড 15 প্লাস Realme UI 6.0। ইউআই ক্লিন, কিন্তু কিছু প্রি ইনস্টলেড অ্যাপ ইনস্টল করা আছে যা অনেক কাজে দেয় আর কি। এবার আসি ক্যামেরাতে। Realme 14T-তে আছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা এবং সামনে আছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডে লাইট, দিনের আলোতে ছবি শার্প, কালার ভালো, ডিটেলস ঠিকঠাক। নাইট ফটোগ্রাফিতে লো লাইটে ফটো একটু সফট হয়, নয়েজ একটু দেখা যায় সেরকম না, তবে টুকটাক ভালোই চলে। নাইট মোড আছে, কিন্তু এই প্রাইসে যেমন আশা করা যায় ঠিক তেমনই পারফরম্যান্স। ভিডিও সর্বোচ্চ 1080p 60 fps পর্যন্ত, 4K নাই। ক্যামেরা মোটামুটি ভালো, কিন্তু এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন না। ব্যাটারি অ্যান্ড চার্জিং, এটাই এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট। ৬০০০ এমএইচ ব্যাটারি, নর্মাল ইউজে ২ দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়, হ্যাভি ইউজে সহজে ১ দিন। চার্জিং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, ৩০ মিনিটে প্রায় ৫০%। ব্যাটারির লাইফ যাদের সবচেয়ে বেশি দরকার, এই ফোন তাদের জন্য পারফেক্ট। কানেক্টিভিটি অ্যান্ড ফিচার। 5G সাপোর্ট রয়েছে, ডুয়াল সিম, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.3, স্টুডিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সব মিলিয়ে কানেক্টিভিটি নিয়ে কোনো কমপ্লেইন নাই। এখন আসি ভালো দিক, খারাপ দিক। ভালো দিকগুলি হচ্ছে অ্যামোলেড ১২০ হার্জ রিফ্রেশ ডিসপ্লে, ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, IP69 ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে, ভালো ডেইলি পারফরম্যান্স পাওয়া যায়। আর একটু খারাপ দিক হচ্ছে 3.5 মিলিমিটার জ্যাক 3.5 মিলিমিটার জ্যাক নাই। ক্যামেরা এভারেজ, হ্যাভি গেমিং লাভারদের জন্য না। ফাইনাল ভার্ডিক্ট: Realme 14T হলো একটা স্ট্রং ব্যাটারি প্লাস গ্রেট ডিসপ্লে ফোন। যদি আপনার দরকার হয় লং ব্যাটারি লাইফ, স্মুথ ডিসপ্লে, ডেইলি ইউজে স্টেবল পারফরম্যান্স, তাহলে Realme 14T একটা ভালো চয়েস। যদি আপনি ক্যামেরা বা হার্ডকোর গেমিং চান, তাহলে অন্য অপশন দেখা ভালো। এই ছিল Realme 14T-র আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান আপনি এই ফোন কিনবেন কিনা। ধন্যবাদ, ভালো থাকবেন।